হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আমার হাজবেন্ডের জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমি কিছু খাবার রান্না করেছিলাম। এখানে পায়েস, পুডিং, ফ্রাইড রাইস, চিকেন, এগুলো সব আমি তৈরি করেছি। এখন আমি পেঁয়াজ লাল করছি ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য। এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম রান্না করছি, সাথে ভাতিজি ছিল, অনেক হেল্প করেছে আমাকে। এখন আমি কিছু চিকেন দিয়ে দিলাম। আমি কিছু কাঁচামরিচ কিছু দিয়েছি, কুচি করে নিয়েছিলাম কাঁচামরিচগুলো। এটা আমার ভাতিজি, ও আমাকে দেখাই দিচ্ছে কীভাবে কীভাবে তৈরি করতে হবে। আর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি অন্য পাত্রে। চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ক্রিসপি করে ভাজার জন্য। কেএফসির মতো চিকেন তৈরি করেছি। আর এখানে ও আমাকে ফ্রাইড রাইসটা তৈরি করতে সাহায্য করছে। পেঁয়াজটা বাদামি হয়ে যাওয়ার পরে আমি এখানে গাজর কুচি এবং লবণ দিয়ে দিলাম। আর অন্য চুলায় আমার মুরগিটা ভাজা হচ্ছে। মুরগিটা আমি উল্টিয়ে দিচ্ছি। খাবারগুলো অনেক সুস্বাদু হয়েছিল। চিকেনগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে একদম একটা চিকেনগুলো কেএফসির মতো হয়েছিল। এরই মাঝে আমরা পুডিংটা নামিয়ে নিচ্ছি। পুডিংটা আমি এতক্ষণ ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, পুডিংটা আমি ঢেলে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছিল পুডিংটা। দেখুন কি সুন্দর রং আসছে আর কি সুন্দর দেখা যাচ্ছে। খেতে অনেক টেস্ট হয়েছিল। এখন আমরা ফ্রাইড রাইসে চলে আসলাম। বাকি ক্যাপসিকামগুলো ফ্রাইড রাইসের জন্য দিয়ে দিলাম। এখন আমি তেলের উপরে ক্যাপসিকামটা আর গাজরটা নেড়ে চেড়ে নিচ্ছি। সাইড করে রেখে আমি এখানে সাথে চিকেনটাও দেখে নিচ্ছি হয়েছে কি না। পুরো কেএফসির মতো লাল লাল হলে মুরগির মতো নামিয়ে ফেলবো। আমি ডিমটা দিয়ে দিচ্ছি সাইড করে। এখানে আমি ডিমটা ভুজিয়ে করে নেব। এটা আমি ফ্রাইড রাইসের জন্য ডিমটা ভাজছিলাম, একসাথে মিলিয়ে দেবো পরে একটু ভেজে। খাবারটা ভালো হয়েছিল, আপনারা এভাবে করে দেখতে পারেন। চিকেনটা হয়ে যাওয়ার পথে এখন আমি সব একসাথে নেড়ে মিলিয়ে নিচ্ছি। ওখানে আমি পোলার চালটা সিদ্ধ করে রেখেছিলাম, হাফ বয়েল করে রেখেছি। এখন আমি পোলার চাল হাফ বয়েলটা দিয়ে দিলাম। এটা 90% সেদ্ধ করা। এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে নেব। এখন আমি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের স্বাদটা বাড়ানোর জন্য। এখানে আমরা ফ্রাইড রাইসে একটা মশলা দিয়েছিলাম, ম্যাগির পাশাপাশি ফ্রাইড রাইস মশলা, ম্যাগির মতো প্যাকেট পাওয়া যায়। সেটা হয়তো আমার ভিডিওটা স্কিপ করে গেছে। আপনারা ওই ম্যাগি মশলা ফ্রাইড রাইসের প্যাকেটটা দিবেন, দেখলে আরও খাবারটা টেস্ট হয়। এখানে কিছু লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ সব কিছু একসাথে মিলেমিশে যায়। এখন আমি ঢেকে দিলাম, অল্প একটু হিটে দিয়ে দিলাম, কারণ আস্তে আস্তে হতে থাকে। এখানে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেনগুলো হয়ে গিয়েছে, ভিতরও সেদ্ধ হয়েছে চিকেনটা এবং উপরে ক্রিসপি হয়েছে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে আপনার একটা প্লেটের উপর টিস্যু দিয়ে তারপর চিকেনগুলো তুলে নেবেন, যে বাকি অয়েলটা চলে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে, আমার মনে হচ্ছে একদম বাইরে থেকে নিয়ে এসেছে, এরকম লাগছে দেখতে। এই যে প্যাকেট মশলার কথাই বলছিলাম, সেই প্যাকেট মশলাটা আপনারা দিয়ে দেবেন, তাহলে ফ্রাইড রাইসটা আরও অনেক টেস্ট হয়। যে কোনো শপে পেয়ে যাবেন।
ফ্রাইড রাইসের প্যাকেটটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তা এখন গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিলে একটু একটু ঝাল ঝাল লাগে এবং খাবারের স্বাদটা বাড়ে। অনেক টেস্ট হয়েছিল। এখন দেখেন না কতটুকু পরিমাণে রান্না করেছি, কিন্তু রাইসের কারণে অনেক বেশি পরিমাণে হয়েছিল। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমার পুডিংটাও সুন্দর লাগছে। দেখুন পায়েস রান্না করেছিলাম। প্রতিটা খাবার অনেক স্বাদ হয়েছিল। এখানে আমার হাজব্যান্ডের জন্য সব রেডি করানো হয়েছে, ও এসে পড়েছিল। সাথে আমি সামনেই রান্না করেছিলাম, সেটা দেখানো হয়নি। আমরা একসাথে পিক তুলছি। এখানে আমরা জন্মদিনে কেক কাটছি, আর আমার বড় মেয়েটা ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। খোদা হাফেজ।